चलिए, नमस्कार नमस्कार नमस्कार। हेलो हेलो हेलो। শুরু কিয়া যায়। ওয়েব অপটিক্স 1 হয়েছিল তাই তো? ওয়েব অপটিক্স 1। সব ওকে আছে, অডিও ভিডিও সব ওকে আছে, কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো, আচ্ছা, ওয়েব অপটিক্স রিভিশন 1 হয়েছিল, তাহলে এবার 2 হবে। তাহলে এবার 2 আমাদের হবে। 1টা একবার দেখে নাও কি পড়েছিলাম আমরা। ওয়েব অপটিক্স 1 এ আমরা কি পড়েছিলাম? বেসিক্স অফ ওয়েব অপটিক্স ডিসকাস করা হয়েছিল, তাই না? বেসিক্স কি কি হয়, রে অপটিক্স এর সাথে ডিস্টিংগুইশিং ফ্যাক্টর কি কি রয়েছে, সেখানে হাইগেন্স প্রিন্সিপাল ডিসকাস করা হয়েছিল। হাইগেন্স প্রিন্সিপালের বক্তব্যের মধ্যে বলা হয়েছিল ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট কিন্তু এক্সিস্ট করে না, ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট এক্সিস্ট করে না। লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্র্যাকশন, এগুলো আমরা হাইগেন্স প্রিন্সিপাল থেকে দেখতে পাই। তারপরে ইন্টারফেয়ারেন্স স্টার্ট হয়েছিল, ইন্টারফেয়ারেন্স ইন্টারফেয়ারেন্স স্টার্ট হয়েছিল, রাইট? তো কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স মানে ব্রাইট ফ্রিঞ্জ, ডিস্ট্রাকটিভ মানে ডার্ক ফ্রিঞ্জ, সেগুলো পড়েছিলাম। তারপরে পড়তে ফ্রিঞ্জ পজিশন এগুলো বের করতে করতে ডিফ্র্যাকশন শুরু করা হলো, মনে আছে? ডিফ্র্যাকশনে ফ্রেনেল ফ্রনঅপার দুটোই বলছিলাম আমরা। টাইপ অফ ডিফ্র্যাকশন ফ্রেনেল হয়, ফ্রনঅপার হয়। আমাদের ফ্রনঅপারটা পড়তে হয়, ওটা ডিফ্র্যাকশন প্যাটার্ন, সেন্ট্রালটা ব্রাইট হয়, ঠিক আছে? সেন্ট্রালের অ্যাঙ্গুলার উইডথ বের করা যায়, লিনিয়ার উইডথ তো বের করা যায়। তারপরে যাবতীয় কোয়েশ্চেন ছিল, চলবে। আজকে পোলারাইজেশন করার কথা আর ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ড, কুলম্বস ল আর গাউস ল করার কথা। আচ্ছা, এখানে আমি 15টা এমসিকিউ পাঠিয়েছিলাম, বলো সলভ হয়েছে? 15 এমসিকিউস 15টাই করা গেছে? পনেরোটাই করা গেছে? আচ্ছা, অ্যাটম নিউক্লিয়াই এর যেটা অ্যাসাইনমেন্ট ছিল ওটা আজকে মেবি যাবে, ওটা একটু কাজ বাকি আছে, কালকে অনেক রাত হয়ে গেছে বলে আর করা হয়ে ওঠেনি, ওটা আমার নেওয়াও হয়নি। ঠিক আছে, বলো করেছো? আসবে, চলো চলো। কি ব্যাপার, টাস্ক ফাইল দিলে কেউ করে না। সব হ্যাঁ, পার্ট টু মানে এখন প্র্যাকটিক্যালি অ্যাজ আ টিচার আমার এই মাইন্ডসেট কাজ করে, তোরা কি করবি না করবি ধর, ঠিক আছে? আমার যেটা করার সেটা করি আর কি। হয়ে গেছে, স্টুডেন্ট সার্কেল ওরকম হয়ে গেছে, স্টুডেন্ট কালচারটাই ওরকম হয়ে গেছে। চলো, আমার কাজ আমি করি ভাই। হ্যাঁ, জয় রাধে। ওয়েব অপটিক্স পার্ট 2, এখানে পোলারাইজেশন ডিসকাশন শুধু করা হবে। খাতা নিয়ে বসবে, যেগুলো বলবো লিখে নেবে, যারা লেখার লিখবে, যারা লিখবে না লেখার দরকার নেই। লাইট ট্রান্সভার্স ওয়েভ, লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ, সেটা পোলারাইজেশন থেকে আমরা বুঝতে পারি।
লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ। যারা ট্রান্সভার্স ওয়েভ তারাই মাত্র পোলারাইজেশন করতে পারে, কারণ লঙ্গিটিউডিনাল ওয়েভস যারা, তারা পোলারাইজেশন করতে পারে না। যেমন সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভের পোলারাইজেশন হয় না। যে পোলারাইজেশনটা হয় সেটা শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভের। ট্রান্সভার্স ওয়েভ, এই লাইনটা লিখে রাখবে। ট্রান্সভার্স ওয়েভ ক্যান বি পোলারাইজড, আর লঙ্গিটিউডিনাল ওয়েভ ক্যান নট বি পোলারাইজড লাইক সাউন্ড ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ বলে এখানে লিখে রাখো লাইক লাইট। লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ যার পোলারাইজেশন হবে, রাইট। আর সাউন্ড একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ যার পোলারাইজেশন হবে না। এই দুটো লাইন লিখে রাখবে, এই দুটো লাইন নোট করবে। ট্রান্সভার্স ওয়েভ লাইট যার পোলারাইজেশন হবে, লঙ্গিটিউডিনাল ওয়েভ সাউন্ড যার পোলারাইজেশন হবে না, রাইট। আচ্ছা, আর দুটো কথা আছে সুন্দর করে পিন দিয়ে। আনপোলারাইজড লাইট, ভাইব্রেশন অকার ইন অল পসিবল প্লেনস, সমস্ত দিকে ভাইব্রেশন যদি হয়। এটা ধরো লাইটের যাওয়ার ডিরেকশন, লাইট এখানে সব দিকে ভাইব্রেট করছে, লাইট এখানে সব দিকে ভাইব্রেট করছে। স্যার কে ভাইব্রেট করছে? ইলেকট্রিক ফিল্ড। এইগুলো সব ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনকে মিন করছে। এটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড, ইউপি লিখে দিলাম, আনপোলারাইজড, ইউপিএল, আনপোলারাইজড লাইট। আমি যদি ভাইব্রেশনটাকে একটা ডিরেকশনে ফিক্স করে নিই, এটা লাইটের প্রপাগেশন, সাপোজ এইটা, এটাকে বলা হবে পোলারাইজড লাইট। পোলারাইজড লাইট, এইভাবে ভাইব্রেশনটা ফিক্স করলাম। বা এই যে ডট মতো আছে, এটা হচ্ছে ইনসাইড দ্য প্লেন, আউটসাইড দ্য প্লেন। এটা প্রপাগেশন ডিরেকশন, এই যে এটা ইনওয়ার্ড আউটওয়ার্ড, এটা হচ্ছে পোলারাইজড লাইট। কি বলা হলো? আনপোলারাইজড লাইট যদি সমস্ত দিকে ভাইব্রেশন ছড়িয়ে থাকে তাকে বলা হবে আনপোলারাইজড লাইট। যদি একটা ডিরেকশনে, ওয়ান পার্টিকুলার ডিরেকশনে ভাইব্রেশনটা থাকে তাকে বলা হবে পোলারাইজড লাইট। চলবে? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পোলারাইজেশনের ডেফিনেশন কি বলছে? রেস্ট্রিক্টিং দ্য ভাইব্রেশনস অফ লাইট ওয়েভ ইন পার্টিকুলার ডিরেকশন। এই যে আনপোলারাইজড থেকে পোলারাইজডে যাব, এই যে ট্রান্সফরমেশনটা, আনপোলারাইজড থেকে পোলারাইজডে যাব, এই যে ট্রান্সফরমেশনটা, এটাই বলা হয় পোলারাইজেশন। পোলারাইজেশন ইজ দ্য ফেনোমেনন অফ রেস্ট্রিক্টিং দ্য ভাইব্রেশন অফ লাইট পার্টিকুলার ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্রপাগেশন। একটা নির্দিষ্ট ডিরেকশনে আমি ভাইব্রেশনটাকে ফিক্সড করব, তাকে বলা হচ্ছে পোলারাইজেশন। আচ্ছা, প্লেন পোলারাইজ লাইট কি? যদি ভাইব্রেশনটা একটা প্লেনে ফিক্স থাকে ওটাকেই বলে প্লেন পোলারাইজ লাইট বা লিনিয়ার পোলারাইজ লাইট। লিনিয়ার পোলারাইজ লাইট মানে যেটা একটু আগে ড্র করেছিলাম, এই যে এইগুলো বেসিক্যালি হচ্ছে লিনিয়ার, এইগুলো হচ্ছে লিনিয়ার পোলারাইজ লাইট। লিনিয়ার পোলারাইজ লাইট, লাইট হুজ ভাইব্রেশন কনফাইন্ড টু আ প্লেন। যে প্লেনে ভাইব্রেশনটা হয়, যে প্লেনে ভাইব্রেশনটা হয় তাকেই বলা হয় প্লেন অফ ভাইব্রেশন। প্লেন অফ ভাইব্রেশন, ধরো এইভাবে ভাইব্রেশনটা হচ্ছে, কথার কথা বলছি, এর পারপেন্ডিকুলার, এটাকে বলা হয় প্লেন অফ
পোলারাইজেশন, এটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন, ঠিক আছে। দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ভাইব্রেশন ইজ কল্ড প্লেন অফ পোলারাইজেশন, রাইট। যে প্লেনে ভাইব্রেশনটা হয়, ধরো এইভাবে ভাইব্রেশনটা হতো, তাহলে এটা একটা প্লেন, এটা প্লেন অফ ভাইব্রেশন, এর পারপেন্ডিকুলারলি আসে প্লেন অফ পোলারাইজেশন। ক্লিয়ার? ঠিক আছে, ভেরি নাইস। তো পোলারাইজেশন করব কি করে? প্রচুর প্রসেস আছে, অনেক প্রসেস আছে। পোলারয়েড ইউজ করতে পারি, পোলারয়েড সিলেক্টিভ অ্যাবজর্পশন প্রসেস বলে। পোলারয়েড ইউজ করাটা সিলেক্টিভ অ্যাবজর্পশন প্রসেস, নামটা মনে রেখো, এটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, পারলে খাতায় লিখে রাখো। সিলেক্টিভ অ্যাবজর্পশন প্রসেসে পোলারাইজেশন মানে ইউজিং পোলারয়েডস। Certain materials absorb vibration in one direction, একটা ডাইরেকশনের ভাইব্রেশন অ্যাবজর্ব করে and allow vibration in perpendicular direction, একটা ডাইরেকশনের ভাইব্রেশন অ্যালাউ করে পারপেন্ডিকুলার ডাইরেকশনের ভাইব্রেশনকে যেতে দেবে, বুঝলে? একটা ভাইব্রেশনকে, মানে পাতি কথা, একটা ভাইব্রেশনকে আটকে আর একটা ভাইব্রেশনকে যেতে দেবে, ওটাই সিলেক্টিভ অ্যাবজর্পশন, মানে একটা সিলেক্টিভ ভাইব্রেশনকে অ্যাবজর্ব করবে। কারা কাজটা করে? পোলারয়েড করতে পারে। পোলারয়েড কি? পোলারয়েড শীট বলে এমনি মেটেরিয়ালসই পাওয়া যায় বাজারে কিনতে, বা সেই বিখ্যাত ক্রিস্টাল টুরম্যালিন ক্রিস্টাল, টুরম্যালিন ক্রিস্টাল ও নিজে পোলারাইজেশন করতে পারে, টুরম্যালিন ক্রিস্টাল নিজে পোলারাইজেশন করতে পারে, রাইট? চল গেলাম। পোলারাইজার অ্যানালাইজার, এই যে এটা কিন্তু আসে। পোলারাইজার কি করে? আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইটে কনভার্ট করে। এই পোলারাইজড লাইট যদি দেখতে চাও, তোমাকে তো দেখতে হবে, দেখে তারপর তো তুমি ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করবে, ফর্মুলা বানাবে, থিওরিজ বানাবে। তো দেখবে কিসে? সেটাই হচ্ছে অ্যানালাইজার। মানে পোলারাইজার তৈরি করে পোলারাইজ লাইট, অ্যানালাইজার অ্যানালাইজ করে, অ্যানালাইজ করে। এই যে এই ডায়াগ্রামটা, সেই বিখ্যাত ডায়াগ্রাম, সেই বিখ্যাত ডায়াগ্রাম। পোলারাইজিং ফিল্টার মানে পোলারয়েড আছে, আনপোলারাইজ লাইট গেল, বিভিন্ন দিকে ভাইব্রেশন শো করা আছে, একটা ডিরেকশনে হয়ে গেল লিনিয়ার পোলারাইজড, লিনিয়ার পোলারাইজড বা প্লেন পোলারাইজড, একটা দিকে ভাইব্রেশন, ইয়েলোটা ফিক্সড হয়ে গেছে। ম্যারাস ল, এই যে পোলারাইজার অ্যানালাইজার আছে না, এদের যে অ্যাঙ্গেলটা, when plane polarized light is incident on an analyzer, analyzer গিয়ে পড়লো, the intensity transmitted varies as the square of cosine of angle between transmission axis, মানে এটা তো পোলারাইজার, ধরো এরকম অ্যাক্সিস আছে, এটা অ্যানালাইজার, এরকম অ্যাক্সিস আছে, এটা অ্যানালাইজার। এদের মধ্যে দেখ একটা ইমাজিনারি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, এরকম করে থিটা, এটা পোলারাইজার, এটা অ্যানালাইজার, ঠিক আছে? এটা থিটা আসছে, তাহলে এই যে অ্যানালাইজার থেকে যে লাইটটা বেরোবে, when plane polarized light is incident on analyzer, খেয়াল করবি the intensity of transmitted light, যে লাইটটা বেরোচ্ছে আই, এখানে আসলো আসলো, এই যে আই বেরোচ্ছে সেটা প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা, এটা কিন্তু মেন কথা, খেয়াল রাখিস কিন্তু। যে লাইটটা অ্যানালাইজার থেকে বেরোচ্ছে, অনেকে ভুল করে পোলারাইজারের লাইটটা করে দেয়, ম্যালাস তো ওটা বলেনি, পুরো ল চেঞ্জ করে দিয়েছো।
intensity of transmitted light varies with the square of cosine of angle between transmission axis কার polarizer analyzer এর। এবার তো কনস্ট্যান্ট তুললে একটা সরি প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তো এক্সপেরিমেন্ট করে দেখা গেল এই কনস্ট্যান্টটাই ইনিশিয়াল ইন্টেন্সিটি, যেটা আগে ছিল, তারপরে যে অ্যানালাইজার বসাতে চেঞ্জ হয়ে অন্য কিছু হলো। ঠিক আছে, আই হচ্ছে ট্রান্সমিটেড যে ইন্টেন্সিটি যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল বিটুইন ট্রান্সমিশন অ্যাক্সিস কার কার মধ্যে, পোলারাইজার অ্যানালাইজার। ঠিক আছে, ফর্মুলাটা লিখে রাখ, ফর্মুলাটা জলদি লিখে রাখ, আর কোনটা কি বলে এটা তাড়াতাড়ি লিখে রাখ। I হচ্ছে I নট cos স্কয়ার থিটা, I নট ইনিশিয়াল ইন্টেন্সিটি, I ট্রান্সমিটেড, থিটা অ্যাঙ্গেল বিটুইন পোলারাইজার অ্যানালাইজার। হয়েছে? ভেরি গুড, এক মিনিট। গেলাম, তো ঠিক আছে, যদি 0 ডিগ্রি হয় তাহলে যে ইন্টেন্সিটি এসছে সেই ইন্টেন্সিটি চলে যাবে, যদি 90 হয় তাহলে কোনোই পাবি না। মানে যদি এইভাবে পোলারাইজার থাকে, এইভাবে অ্যানালাইজার থাকে, পুরো ঘুরিয়ে দিয়েছিস লাইক দিস, ট্রান্সমিশন অ্যাক্সিস পুরো 90 তে ইন্টারসেক্ট করছে, তাহলে আলটিমেটলি এখানে ইন্টেন্সিটি 0 পাবি, কোনো রকম ভাবেই পোলারাইজেশন পসিবল নয়, লাইটের ছোট্ট ধুলো দেখতে পাবি না। রিফ্লেকশন করে পোলারাইজেশন তৈরি করতে পারো, এখানে বুস্টার্স ল কাজ করে রিফ্লেকশন করে। আনপোলারাইজড লাইটকে ফেলবে একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে, রিফ্লেক্টেড লাইট পার্শিয়ালি পোলারাইজড হতে পারে বা কমপ্লিট পোলারাইজড হতে পারে। বুস্টার কি বলছেন, রিফ্লেক্টেড লাইট ইজ কমপ্লিটলি প্লেন পোলারাইজড when reflected and refracted ray are perpendicular to each other, এবং সেখান থেকে আমরা বুস্টার অ্যাঙ্গেল পাই। উনি বলছেন লাইট আসলো, ঠিক আছে, এরকম আসলো, আনপোলারাইজড লাইট আসছে, আনপোলারাইজড লাইট আসছে, চলবে? সেই লাইটটা এসে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, এরকম, তাই তো, দুটো পার্টে ডিভাইড করে দেয়। যদি এরা 90 ডিগ্রি হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা শিওর পোলারাইজেশন অ্যাঙ্গেল। যদি রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড এর মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স হয় তাহলে এটা পোলারাইজিং অ্যাঙ্গেল হবে। যে অ্যাঙ্গেলে আলো এসে পড়ছে, যেটা এখানে থিটা বি নেওয়া হয়েছে, সেখানে ক্যালকুলেশন করে দেখা গেছিল থিটা বি ইকুয়ালস টু মিউ, মনে আছে? থিটা বি ইকুয়ালস টু মিউ, এটাই মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। মনে পড়লো সবার? মানে এবার নোট চেক করে নাও, ম্যারাস ল। ঠিক আছে, গেলাম। স্ক্যাটারিং করেও করতে পারো, প্রচুর প্রসেস আছে, স্ক্যাটারিং করেও পোলারাইজেশন হতে পারে। স্মল পার্টিকেল যেমন এয়ার মলিকিউল স্ক্যাটার করতে পারে, বুঝলে? এখানে কিন্তু মনে রাখতে হবে পার্শিয়াল পোলারাইজেশন হয়, পার্শিয়াল, আংশিক। আকাশের ব্লু কালার, সূর্যের আলোর পোলারাইজেশন, সেটাও আমরা করতে পারি। স্ক্যাটার করা মানে পার্টিকেল লাইট স্ক্যাটার করে পোলারাইজেশন করা।
কোথায় ইউজ হয়? অ্যান্টি গ্লেয়ার সানগ্লাসেস, ফটোগ্রাফি রিফ্লেকশন কমাতে, এলসিডি স্ক্রিনে ভরপুর মাত্রায়, স্ট্রেস অ্যানালাইসিস, তাই না? কন্ট্রাস্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে ভালো রকম ভাবে এটা ইউজ চলে কন্ট্রাস্ট ক্লিয়ার করতে, তাহলে শুনতে ভালো লাগে বাজনাটা। এতটুকু ক্লিয়ার সবার? ওই চল, ভেরি গুড, নাইস। পড়ে নাও, তোমাদের জন্য এটা ঝপঝপ পড়ে নাও। পোলারয়েড কিসের ওপর কাজ করে? এই লাইনটা লিখে রাখো তো। পোলারয়েড কিন্তু রিফ্লেকশন বা স্ক্যাটারিং না, পোলারয়েড কাজ করে সিলেক্টিভ অ্যাবজর্পশন। আচ্ছা, আর একটা নাম আছে ডাইকোরিজম, এটা আমগুলো একটু খেয়াল রাখবে, ডিরেক্ট কোশ্চেন আছে, ইজি কোশ্চেন আছে। ডাইকোরিজম বলে পোলারয়েড এই প্রিন্সিপালে কাজ করে। এটা এখানে দেখলে একটু আগে ওয়ান লাইন লিখলাম না, সেরকম। ম্যালাস ল, এটাও ভালো জিনিস, কিন্তু এই পয়েন্টটাও ভালো। ম্যালাস ল যে আছে না, এটা শুধু পিপিএল এর জন্য ভ্যালিড। তো পারপেন্ডিকুলার, এটা ঠিক আছে। এই দুটো পয়েন্ট বেশ সুন্দর পয়েন্ট, ভালো পয়েন্ট, ভালো লাগলো, লিখে রাখ, লিখে রাখ তাহলে। পোলারয়েড কিসের উপর কাজ করে? ডাইকোরিজম, সিলেক্টিভ অ্যাবজর্পশন। চলবে? আচ্ছা, একবার ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন পুরোটার ডিফারেন্স দেখে নে একসাথে, পুরোটার একসাথে ডিফারেন্সটা একবার দেখে নে। ঠান্ডা মাথায় পর দেখি, প্রথমে ডেফিনেশনটা পড়ে নে। দেখ, ডেফিনেশনটাই একটা সুন্দর ডিফারেন্স। এখানে কি বলছে? রিডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি ডিউ টু সুপারপজিশন অফ ওয়েভস। ওয়েভস একটা আরেকটার সাথে মিশবে, সুপারপজিশন হবে, এনার্জি রিডিস্ট্রিবিউশন হবে। ডিফ্র্যাকশনে কি বেন্ডিং বা স্প্রেডিং অফ লাইট হয়, লাইটের বেন্ডিং হয় বা স্প্রেডিং হয়। পোলারাইজেশনে কি? রেস্ট্রিকশন অফ লাইট ভাইব্রেশন টু ওয়ান প্লেন, একটা প্লেনে লাইটের ভাইব্রেশন ফিক্সড আছে, সেক্ষেত্রে পোলারাইজেশন। ইন্টারফেয়ারেন্স ওয়েভ নেচার প্রুভ করে, ডিফ্র্যাকশন ও ওয়েভ নেচার প্রুভ করে, পোলারাইজেশন ট্রান্সভার্স নেচার প্রুভ করে। ওয়েভ নেচার তো করেই, ট্রান্সভার্স নেচার, যে লাইট ট্রান্সভার্স ওয়েভ, পোলারাইজেশন প্রুভ করে। ইন্টারফারেন্স করতে গেলে দুটো সুন্দর সুন্দর কোহেরেন্ট সোর্স দরকার। ডিফ্র্যাকশনে কোহেরেন্ট ফোহেরেন্ট কিছু লাগে না, সিঙ্গেল স্লিট বা ডাবল স্লিট, মাল্টিপল স্লিট বা যে কোনো শার্প এজওয়ালা অবস্ট্যাকল হবে। পোলারাইজেশনে অ্যাজ সাচ কোনো সোর্সের ব্যাপার নেই, ঠিক আছে। বাকি এইগুলো আছে, গো থ্রু করো, এগুলো আছে একবার গো থ্রু করো, ঠিক আছে। সবার ব্রাইটের মধ্যে কম্পেয়ার হয়েছে, দেখেছো? সুন্দর জিনিস। এই হলো ওয়েভ অপটিক্স এর পার্ট 2, বুঝলি? তাহলে কয়েকটা কোশ্চেন ফটাফট কর, তারপর ইসিএফ স্টার্ট করা হবে, 5 মিনিট ব্রেক নিয়ে। শাবাশ, এটা বল দেখি, যা কি হলো? ও তেরি, এটা এখানে বসাতে ভুলে গেছি। আচ্ছা, এটা আমি পাঠিয়ে দেবো, বুঝলি? এখানে আমরা অন্য একটা পিডিএফ এর পিপিটিতে টাইপ করে রেখেছি, এখানে বসাতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমি পাঠিয়ে দেবো। এখানে ওই এমসিকিউ আমি বলে দিচ্ছি কি কি থাকবে, কি কি থাকবে এখানে। এমসিকিউ দিয়ে দেবো, সিঙ্গেল কারেক্ট এমসিকিউ, ওই 5 থেকে 6টা, ঠিক আছে। আরামসে 1 ঘন্টার মধ্যে 10-12টা করা যায়,
আরামসে, কিন্তু সিঙ্গেল কারেক্ট থাকবে, ওয়ান অর মোর কারেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, আজকেই দেখছি দেয়া যায় কিনা, কারণ অ্যাটম নিউক্লিয়াইটা বাকি আছে একটু। ওয়ান অর মোর দিয়ে দেবো, আর ইন্টিজার দিয়ে দেবো, পুরো ওয়েব অপটিক্সের, বুঝলি? আর কারোর কোনো কিছু থাকলে বল, যেটা মনে হয়, যে টাইপ অফ কোয়েশ্চেন মনে হয় অসুবিধা হয় বা গ্রিপ স্ট্রং নেই, ওরকম কিছু টাইপ বল। আছে কারোর? স্যার অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন রিজনিং, চলো। অ্যাসারশন রিজনিংটা তাহলে অ্যাড করে দেওয়া হবে। আর কিছু আর আছে? ঠিক তো? ঠিক আছে, তাহলে এই চারটে টাইপ আমি এইখানে অ্যাড করে পাঠিয়ে দেবো। তাহলে ওয়েভ অপটিক্স 1 তো দিয়ে দিয়েছি, 2টা দিয়ে দেবো। এর ওয়ার্কশিটটা দেখছি কবে রেডি করা যায়, কারণ প্রমিস করব না, কারণ প্রচুর কাজ জমে রয়েছে সেইগুলো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো, ওয়েব অপটিক্স থেকে কোনো কোয়ারিজ থাকলে বলো। আছে? ইন্টারফারেন্স, আচ্ছা, ডিফ্র্যাকশন, ভেরি নাইস, পোলারাইজেশন, ঠিক আছে। তাহলে ইসিএফ কটা বাজে এখন? 8:10 বাজে, 8:15 থেকে স্টার্ট করছি, ঠিক আছে? 5 মিনিট জাস্ট একটু মাইন্ড ফ্রেশ করে নাও, ঠিক আছে? আপাতত কাটলাম। তোদের তো ইসিএফ লাগবে না, তাই তো? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো লাগবে না। হ্যাঁ, তোরা তাহলে লেফট করে যাবি, তোরা তাহলে রিভাইজ করতে থাক। সামনের থার্সডে তোদের একটা ক্লাস নেব, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কমিউনিকেশন, ঠিক আছে? ঠিক আছে, না চলো, আমি এমনি কাটলাম, যারা আছিস পরে আবার জয়েন করে যাস, 5 মিনিট পরে ইসিএফ হবে, ওকে? চল, বাই ফর নাও। তাহলে বন্ধুগণ, এখানে নেই কিছু। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই। ওয়েব অপটিক্স পার্ট 2 আধ ঘন্টায় শেষ, ঠিক আছে? ওখানেই করে দিলে হতো। ঠিক আছে, চল, এখানে আমি কোশ্চেন তাহলে অ্যাড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, সোনি, থ্যাংক ইউ সো মাচ, টাটা।